মহান মালিকের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি মহান মালিক আমাদেরকে জামাতুল আউয়াল মাসের দ্বিতীয় জুমাবারে তথাকথিত এক সপ্তাহ পরে জুমার দিনে আমাদেরকে মহান রব আবার এই জামাতে একত্রিত করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আযান এবং জামাত সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ। এক শুক্রবার একটা ছোটখাটো পর্ব থাকে, তো আজকে পর্ব হলো আযান এবং জামাত সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতি ওয়ালা বাদাউইন লা তুকামু ফীহিম আসসালাতু ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যে কোন একটা শহর বা গ্রামে, কোন একটা এলাকায় অথবা শহরে যদি 3 জন লোক থাকে, তাহলে সেই 3 জন লোকের মধ্যে জামাত করা জরুরত। সুবহানাল্লাহ, জামাতের কথা বলে জরুরত, গুরুত্ব। এখন তো আসলে দেখা যায় একদম কাছাকাছি মসজিদ, ইচ্ছা করলে সবাই কিন্তু জামাতে যেতে পারে, কিন্তু এখানে শয়তান কিছু কাজ করে। আল্লাহ রাসূল বলেছে জামাতে যাওয়া, আবার কোন কোন জায়গায় বলছে যে জামাত ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না, জামাত ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। এখানে শয়তান কিছু কাজ করে, ব্যক্তিগত কাজ। সেই কাজটা হলো, আরে ওখানে ইমাম সাহেবের সমস্যা আছে, ওখানে যাস না, এগুলো শয়তানের কাজ। এরপর আবার বলে ইমাম ওখানে নেই, ওখানে তুমি যাওয়া, তোমার মতো মানুষ অমুকের পিছনে নামাজ পড়বে, মানে হিংসা তৈরি করে শয়তান। শয়তান তো ডাইরেক্ট বলে না, ভাই বাপু তুমি নামাজে যাইও না, তুমি নামাজে যাইও না, এটা বললে তো মানুষ নামাজ জামাত থেকে ফিরবে না। তার ভিতরে হিংসা তৈরি করে, তার ভিতরে অহংকার তৈরি করে, তাকে শয়তান ধোঁকা দিয়ে তাকে বোকা বানায়। প্রত্যেক ব্যক্তির উচিত হবে যে ওখানে যিনি দায়িত্বশীল আছে, নামাজের দায়িত্বশীল, তিনি ভালো হোক অথবা মন্দ হোক, জামাতে যেতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? মানুষের পিছনে গীবত বলা, পিছনে মানুষের দোষ বলা, আমি একটা কাজ করেছি সেইটাই পিছনে বলা, সেটাকে বল। আবার ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়াতের উপরে সব ডিপেন্ড করবে। আমি যদি মনে করি বেচারা এই অপরাধের ভিতরে ডুবে আছে, এই কাজটা আসলে ভালো করতেছে না, আমি যদি অমুকের কাছে কাজটার ব্যাপারে বলি, তাহলে তিনি বলে তাকে শুধরে দেবে। দেখছেন অবস্থা? এটি কিন্তু গীবত নয়। মানুষকে পরিশুদ্ধ করা, মানুষকে পরিপক্ক করা, তাকে মানে গোড়া থেকে ফিরে থাকা, তাকে একদম ভালো একজন মানুষ হিসেবে সমাজে তৈরি করা, এই মন মানসিকতা করা। প্রিয় ভাইরা, তাহলে আজকে সর্বপ্রথম একটা কথা শিখলাম, সেটা হলো জামাতে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা জানি এক বন্ধু সাহাবী গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামাতের কথা বলেছেন আর শুনেছি জামাতে আসতে ইচ্ছা করে, জামাতে আসতে ইচ্ছা করে, কিন্তু আমি তো অন্ধ মানুষ, মাঝে মাঝে সাথী পাই না, সঙ্গী পাই না, কাকে নিয়ে আসবো জামাতের সাথে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নির্দেশ দেন, আমি যেন ঘরে বসে নামাজ আদায় করতে পারি, ঘরে বসে নামাজ আদায় করতে পারি।